সমুদ্র সৈকতের পর এবার ঢাকায় প্রদর্শিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি অবস্থান করছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিলয় মজুমদার, তার কাছে আমরা চলে যাচ্ছি। নিলয়, ক্রিকেটাররা আজ সান্নিধ্য পাবেন চ্যাম্পিয়ন্স ট্রফির, এবং কারা কারা এসেছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে? এই মুহূর্তে কোনো ক্রিকেটার এখন আসতে পারেনি, যেহেতু বেশিরভাগ ক্রিকেটারই জাতীয় ক্রিকেট লিগ খেলতে ব্যস্ত আছেন সিলেটে। সেই মুহূর্তে এ কারণে এখন আসতে পারেনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সান্নিধ্য পেতে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখন উপস্থিত আছেন, এবং বেলা 1টা পর্যন্ত এখানে দেখানো হবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এরপরে এটা এখানে বোর্ড কর্মকর্তারা এখানে আসবেন এবং সময় কাটাবেন। বাংলাদেশ আসার পর প্রথম কক্সবাজারে প্রদর্শিত হয়েছিল চ্যাম্পিয়ন্স, সেখান থেকে ঢাকায় আনা হয় বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। গতকাল দর্শকরা তার সাথে সময় কাটিয়েছেন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এই মুহূর্তে সর্বশেষ খবরে যা জানা গেছে যে এই মুহূর্তে বোর্ড কর্মকর্তারা উপস্থিত না থাকলে ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 1996 সালের পর এই প্রথম পাকিস্তান অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসর। তবে মডেলে হবে বা হাইব্রিড মডেলে হবে কিনা এখন নিশ্চিত না হলেও বাংলাদেশে এই ট্রফি ট্যুরে এসেছে এই মুহূর্তে ট্রফিটি। এরপর বাংলাদেশের পর চলে যাবে দক্ষিণ আফ্রিকা। আমি অন্যদের থেকে একটু আলাদা। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেব। ওদুলে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীকে নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।